বঙ্গমনীষীদের অপমানের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের মঞ্চে ছাত্রনেতার মুখে কুভাষা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, জানিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর এই বঙ্কিম দা সম্বোধনের তীব্র প্রতিবাদ করেন রাজ্যের শাসক দলের একাধিক নেতা ও মন্ত্রী। তৃণমূল সাংসদ সৌগত রায় সংসদেই প্রধানমন্ত্রীর বঙ্কিম দা সম্বোধনের প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের তাবড় তাবড় নেতা নেত্রীরা বিষয়টিকে বঙ্গের মনীষীদের অপমান বলে প্রতিবাদ করেছেন। আর এবার এই নিয়ে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। মনীষী অবমাননা বিতর্ক নিয়ে বারাসাতে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে শুক্রবার একটি মিছিল সংগঠিত হয়। মিছিলের শেষে মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার মঞ্চে উপস্থিত হওয়ার আগেই তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুদীপ রাহা তার বক্তব্য রাখতে গিয়ে আরেকটি নতুন ভাষা সন্ত্রাসের নমুনা রাখেন। তিনি শান্তিকুঞ্জ, যা কিনা অধিকারী পরিবারের বাড়ি তথা বঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর বাড়ি বলেই পরিচিত, সেই শান্তিকুঞ্জের উল্লেখ করেন। শান্তিকুঞ্জের সঙ্গে ভাষাগত মিল রেখে বাংলা ভাষার বিদ্রুপ সহকারে কেন অমুকের ছেলে বলে বিজেপি নেতাকে আক্রমণ করেন। তিনি এও বলেন, বাংলায় আমার শান্তিকুঞ্জের ছেলেকে কি বলি জানেন তো? অন্তঃপর তিনি যে ভাষাটি প্রয়োগ করেন তা সাধারণভাবে বঙ্গের স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ বা কুভাষা বলেই পরিচিত। উপস্থিত দলীয় কর্মীদের তার বক্তব্যে তুমুল হাততালি দিতেও দেখা যায়। পরবর্তীতে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ছাত্রনেতার বক্তব্যের ভাষা সন্ত্রাস ছিল বলা হলে তিনি জানান, যে বলেছে তার কাছে জানুন। তথাপি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ও বাংলার মনীষীদের শ্রদ্ধা প্রদর্শনের মঞ্চতেও ভাষা সন্ত্রাস যে শ্রুতিকটু ছিল তা মেনে নিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতা। এখানে উপস্থিত আইনজীবী যারা রয়েছেন এবং আওয়াজ পৌঁছচ্ছে জজ সাহেবদের অবধি, আপনাদের নেতৃত্বে সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের থেকে যে বাংলার মনীষীদের অপমানের বিরুদ্ধে আমরা এই বারাসাতের মাটিতে দাঁড়িয়ে আমরা এত লক্ষ লোকের নাম বাদ দেব। আমি বিজেপিকে বলি, বিজেপির কোমরে কত চোর আছে আমরা দেখতে চাই। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ দাও, ওই শান্তিকুঞ্জ থেকে বাংলার সবচেয়ে বড় হলু তথাকথিত শান্তির ছেলে, তাকে বার করে সোজা গুজরাটের গান্ধীনগরে ঢোকানোর ব্যবস্থা যুব কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ কাঁপিয়ে আছে। স্টেজ থেকে দেখা যাচ্ছে শান্তিকুঞ্জের কথা বলে, হ্যাঁ, অমুকের ছেলে এরকম বক্তব্য একজন পেশ করেছেন যুবনেতা। যিনি করেছেন তাকে বলুন।